হ্যালো বন্ধুরা, আমি কোয়েল এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব নোবেল পুরস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন বিজ্ঞানীর নাম অনুসারে ডক্টর আলফ্রেড নোবেলের নাম অনুসারে, এবং নোবেল পুরস্কার প্রদান করা হয় প্রতি বছর ডিসেম্বর মাসের 10 তারিখে। আর দেখো, আজই 10 তারিখ, তাই মনে হলো আজকের দিনে তোমাদের কাছে ক্লাসটা নিয়ে আসা যাক। নোবেল পুরস্কার প্রথম দেওয়া শুরু হয় 1901 সাল থেকে মোট 5টি বিভাগে: চিকিৎসাশাস্ত্র, শান্তি, পদার্থবিদ্যা, সাহিত্য, রসায়ন, এবং 1969 সালে অর্থনীতি বিভাগটি যুক্ত করা হয়েছে। তাহলে এখান থেকে আমাদের দুটো প্রশ্ন মনে রাখতে হবে। 1901 সাল থেকে 5টি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল, এবং কিছু বছর পরে 1969 সালে অর্থনীতি বিভাগটি নোবেল পুরস্কারের সঙ্গে যুক্ত করা হয়েছে। এবং এর মধ্যে 1940 থেকে 1943 এই সময়টার মধ্যে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি। 2016 সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া হয় একটি 18 ক্যারেটের স্বর্ণ মুদ্রা এবং অর্থ হিসেবে 8 মিলিয়ন সুইডিশ ক্রোনার, যার মূল্য ভারতীয় মুদ্রায় 6,07,20,000 টাকা। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, ভারতীয় মুদ্রায় সেটা ছিল 6,07,20,000 টাকা। এবার আমরা দেখব নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অর্থনীতি, এই 3টা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স, এই সংস্থাতে থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আসছে লিটারেচার মানে সাহিত্য, সেটা হচ্ছে সুইডেনের সুইডিশ অ্যাকাডেমিক থেকে দেওয়া হয়, সুইডিশ অ্যাকাডেমি। তারপর আসছে মেডিসিন মানে চিকিৎসাশাস্ত্র, সেটা হচ্ছে সুইডেনের নোবেল অ্যাসেম্বলি দ্য কারোলিস্কা বিভাগ থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। দেখলাম এখন পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অর্থনীতি, সাহিত্য, চিকিৎসাশাস্ত্র, এই 5টি বিভাগের পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয়। কিন্তু এই 5টির মধ্যে আরেকটি শান্তি, সেই পুরস্কারটি হচ্ছে নরওয়ে জিয়ান নোবেল কমিটি থেকে দেওয়া হয়। শান্তি পুরস্কারটি শুধুমাত্র নরওয়ে থেকে দেওয়া হয়, এবং বাকি 5টি সেটা হচ্ছে সুইডেন থেকে দেওয়া হয়। এবার আমরা দেখব ভারত থেকে কে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছে 1913 সালে সাহিত্য বিভাগে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে কে পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে পেয়েছে? 1913 সালে। কোন বিভাগ থেকে পেয়েছে? সাহিত্য বিভাগ থেকে, এবং পেয়েছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা লাইনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। কে পেয়েছে, কবে পেয়েছে, কোন বিভাগ থেকে পেয়েছে, এবং কিসের জন্য পেয়েছে। সিভি রমন পদার্থবিদ্যায় 1930 সালে পদার্থবিদ্যার আলোর বিচ্ছুরণ নিয়ে গবেষণা করেন, যা রমন এফেক্ট নামে পরিচিত। তাহলে সিভি রমন কবে পেয়েছিল? 1930 সালে। কিসের জন্য? পদার্থবিদ্যায় আলোর বিচ্ছুরণের জন্য পেয়েছিলেন। হরগোবিন্দ খোরানা 1968 সালে মেডিসিন বিভাগ থেকে পেয়েছিলেন। তাহলে কে পেয়েছিল? হরগোবিন্দ খোরানা 1968 সালে মেডিসিন বিভাগ থেকে। তিনি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন। মাদার টেরিজা 1979 সালে শান্তির জন্য। তাহলে মাদার টেরিজা কিসের জন্য পেয়েছিলেন? শান্তির জন্য 1979 সালে। মাদার টেরিজা মিশনারিজ অফ ক্যারিটিজের মাধ্যমে মানুষের সেবা শুশ্রূষা করেন। তিনি 1980 সালে ভারতরত্ন পুরস্কার পান। তাহলে মাদার টেরিজা কবে ভারতরত্ন পুরস্কার পান? 1980 সালে ভারতরত্ন পুরস্কার পান। চন্দ্রশেখর সুব্রামণিয়াম 1983 সালে পদার্থবিদ্যার জন্য পুরস্কার পান। অমর্ত্য সেন 1998 অর্থনীতি। তাহলে অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতির জন্য পুরস্কার পান। ভেঙ্কটরামন রামকৃষ্ণান 2009 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কৈলাস সত্যার্থী 1914 সালে শান্তি বিভাগের জন্য পুরস্কার পান। আবার কৈলাস সত্যার্থী শিশু এবং যুবতীদের ওপর বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে তার সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি পুরস্কার পেয়েছেন। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি 2019 সালে অর্থনীতির জন্য পুরস্কার পান। পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পেয়েছেন উইলহেম কনরাড রন্টজেন্ট। সাহিত্যে প্রথম নোবেল পেয়েছেন সুলি পোরুদ্ধম্মে। মেডিসিনে প্রথম নোবেল পেয়েছেন এমিলি অ্যাডলফ ফন বেহরিং। তাহলে মেডিসিনের জন্য প্রথম নোবেল পেয়েছেন এমিলি অ্যাডলফ ফন বেহরিং।
শান্তিতে প্রথম নোবেল পেয়েছেন হেনরি ডোনান্ট এবং ফ্রেডরিক পেসি। হেনরি ডোনান্ট এবং ফ্রেডরিক পেসি। সবচেয়ে কম বয়সী নোবেল পেয়েছেন মালালা ইউসুফজাই। শান্তিতে 2014 সালে 17 বছর বয়সে। তাহলে সবচেয়ে কম বয়সী নোবেল পেয়েছেন, মানে তখন তার বয়স ছিল 17 বছর, 2014 সালে মালালা ইউসুফজাই শান্তি বিভাগে পুরস্কার পেয়েছেন। সবচেয়ে বয়স্ক ব্যক্তি নোবেল পেয়েছেন জন গুডনেফ রসায়ন বিভাগে 2019 সালে 97 বছর বয়সে। ফ্রেডরিক সিগার দুবার নোবেল পেয়েছেন রসায়নে 1998 এবং 1980 সালে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় দুবার নোবেল কে পেয়েছেন, তাহলে হবে ফ্রেডরিক সিগার রসায়ন বিভাগে 1998 এবং 1980। জন বার্ডিন দুবার নোবেল পেয়েছেন পদার্থবিজ্ঞানে। জন বার্ডিন পদার্থবিজ্ঞান বিভাগে দুবার নোবেল পেয়েছেন 1956 এবং 1972। মাদাম কুরি একমাত্র মহিলা যিনি রসায়ন ও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে মহিলা যদি জিজ্ঞেস করা হয় সেটা হবে রসায়ন এবং পদার্থবিজ্ঞানে মাদাম কুরি নোবেল পুরস্কার পেয়েছেন। 3বার নোবেল পেয়ে সবচেয়ে বেশিবার নোবেল পাওয়ার তালিকায় আছেন, মানে যিনি সবথেকে বেশিবার নোবেল পেয়েছেন তিনি হলেন রেড ক্রস আন্তর্জাতিক কমিটি। রেড ক্রস আন্তর্জাতিক কমিটি শান্তি বিভাগে 1917, 1944 এবং 1967 সালে। এবার দেখব নোবেল পুরস্কার ফেরত দিয়েছেন যারা, মানে নোবেল পুরস্কার পাওয়ার পরও যারা ফেরত দিয়েছেন। তারা জর্জ বার্ন্ড 1925 সালে, বরিস পাস্তেরনাক 1958 সালে, জা পল সাত্রে 1964 সালে। এই পিডিএফটিতে নোবেল পুরস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এই ক্লাসটির পিডিএফ তোমরা টেলিগ্রাম পেজে পেয়ে যাবে, সেখানে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং পিডিএফটি ডাউনলোড করে নাও। টেলিগ্রামের লিঙ্কটি ভিডিওর নিচে দেওয়া আছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে। চলো আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।